শুধু দর্শক, রাজধানী ঢাকা দেওয়াল পত্রিকা সাধারণত রাত পর্যন্ত রাজধানী ঢাকায় যারা চলাফেরা করেন তারা চলতি পথে দেখেন। আমি ঠিক তেমনই দেখলাম এখন রাতের বেলাও এই দেওয়াল পত্রিকাগুলো দেখছেন। আজ দৈনিক আজকের জীবন এবং আজকে সোমবার 10 আগস্ট বিশেষ বিশেষ খবরগুলো আমি দেখানোর চেষ্টা করছি। সাধারণত ধারাবাহিকভাবে এই খবরগুলো আমি দেখাই দেওয়াল পত্রিকা। প্রথম পাতায় দেখা যাচ্ছে লাল অক্ষরে ছাপছে সরকারের ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ কমাতে চাপ বাড়াচ্ছে IMF। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও দেখতে পাচ্ছি জামাত সহ 11 দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমাতে বলেছিলেন ওবায়দুল কাদের। আরও দেখতে পাচ্ছি আকস্মিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জনকে বদলির নির্দেশ। এবং সেই সাথে আরও দেখতে পাচ্ছি নাম বদলাচ্ছে র্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে, শীর্ষ নেতৃত্বে শুধু পুলিশ থেকে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা তথ্যমন্ত্রী। এবং চট্টগ্রাম অঞ্চলের বেশিরভাগ বড় প্রকল্পই অসফল। সেই সাথে আরও দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে, অর্থমন্ত্রী। আমরা আরও দেখতে পাচ্ছি সবাইকে সতর্ক থাকার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী। এবং শান্তি শৃঙ্খলা ছাড়া বিনিয়োগ কর্মসংস্থান অসম্ভব, প্রধানমন্ত্রী বলেছেন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বুকে জড়িয়ে নিয়ে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী। ফটিকছড়িতে বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ। এবং ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী এবং বিভ্রান্তিকারীদের ব্যাপারে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। আরও আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ হত্যা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে। এবং গণতন্ত্রের বর্তমান অবস্থায় সন্তুষ্ট 62% বাংলাদেশি, IRI এর জনমত জরিপ। আরও দেখতে পাচ্ছি শীর্ষ 42 ঋণ খেলাপির পাচারের অর্থ উদ্ধারে 8 আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এবং আমরা দেখতে পাচ্ছি দেশে প্রাইভেট টিউশন মহামারী আকার ধারণ করেছে গণশিক্ষা প্রতিমন্ত্রী। আরও দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা সীমান্তে BSF-এর পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি ভাসমান পেয়ারা হাট পরিদর্শনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত। আরও দেখতে পাচ্ছি শিশু হত্যায় জামিনে ছিলেন ঘাতক লাইলি। কুমিল্লায় বাড়িওয়ালাকে হত্যা করে 9 টুকরা। এই ছিল মোটামুটি আজকে রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকা।